তো নমস্কার, চলুন আজকে একটি আইটি কোম্পানি নিয়ে আলোচনা করব। জ্যাগেল প্রিপেড ওশিয়ান সার্ভিস। এই কোম্পানিটা মোটামুটি আইটি সেক্টরে দেখুন, আইটি সেক্টরে যত বড় বড় স্টক আছে, লার্জ ক্যাপ বা মিড ক্যাপ স্টক, কিন্তু কোনো গ্রোথ নেই। ইনফোসিস, HCL, TCS, টাটা এলএক্সি, এসব কোম্পানিতে গ্রোথ নেই বললেই চলে। কয়েকটি কোম্পানির মধ্যে গ্রোথ আছে, নেটওয়েভ টেকনোলজি, জ্যাগেল প্রিপেড, E2E নেটওয়ার্ক, এফএল ইন্ডিয়া, এই 3-4টা কোম্পানির মধ্যে গ্রোথ আছে। তার মধ্যে আমার যেটা সব থেকে বেস্ট মনে হয়েছে, আমি এই কোম্পানিটা আলোচনা করবো, সেটা হচ্ছে জ্যাগেল প্রিপেড ওশিয়ান সার্ভিস। এটা অ্যাকচুয়ালি এটাকে ঠিক পুরোপুরি আইটি কোম্পানি বলা যায় না, এটা একটা আপনি বলতে পারেন ফিনটেক কোম্পানি। জ্যাগেল প্রিপেড কোম্পানিটাকে আমি কেন আলোচনা করছি, তার কারণ হচ্ছে এটা অ্যাকচুয়ালি একটি স্মল ক্যাপ কোম্পানি। মোটামুটি ধরুন মার্কেট ক্যাপ এখন 5,000-5,500 কোটি টাকা মার্কেট ক্যাপ। এই কোম্পানিটা লাস্ট 3-4 বছর থেকে কিন্তু কনসিস্টেন্টলি গ্রোথ করে যাচ্ছে। মানে আইটি সেক্টরে যদি আপনি হাইয়েস্ট গ্রোয়িং স্টক দেখেন, তার মধ্যে এটা নাম্বার 1 স্টক জ্যাগেল প্রিপেড। এটা কি, এটা একটা বেসিক্যালি ফিনটেক কোম্পানি। ফিনটেক কোম্পানি বলতে এদের যে প্রথম এটা যদি আপনি কনকলস খুলেন না, পিপিটি যদি পড়তে যান, দেখবেন আপনি একটু কনফিউজ হয়ে যাবেন এদের বিজনেস সম্বন্ধে, এত কিছু লেখা আছে। আমি খুব সিম্পল করে এদের ব্যবসাটা বুঝিয়ে দিচ্ছি। জ্যাগেল প্রিপেডের যে মেন বিজনেসটা হচ্ছে, এরা বড় বড় যত কর্পোরেট আছে, কর্পোরেট বা এসএমই, ছোট বা মাঝারি কোম্পানিগুলো, মাঝারি মানের কোম্পানি বা কিছু স্টার্ট আপ, এই বড় বড় এইসব কোম্পানিদের এরা এক্সপেন্সটাকে ম্যানেজ করে। কারণ ইন্ডিয়াতে তো লক্ষ লক্ষ কোম্পানি আছে, লার্জ কর্পোরেট আছে, এসএমই কোম্পানি মানে স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ, প্রচুর স্টার্ট আপ আছে। এই লক্ষ লক্ষ কোম্পানি, তার মধ্যে যারা জ্যাগেলের সাথে অ্যাড হয়, যারা জ্যাগেলের সাথে যুক্ত হয়ে গেল একবার, জ্যাগেলের কাজই হচ্ছে এদের এইসব কর্পোরেট বা কোম্পানিদের যে এক্সপেন্সটাকে ম্যানেজ করা। এক্সপেন্স ম্যানেজ করার বলতে একটা কোম্পানিতে কি হয়, প্রচুর এমপ্লয়ি থাকে, তাদের স্যালারি আছে, তাদের টিএ বিল, তাদের ডিএ, তাদের আপনার কোনো মেডিকেল বিল, কোনো ট্যুর প্যাকেজিং, কোনো কোম্পানি কোনো স্টাফকে ইনসেন্টিভ দিচ্ছে, রিওয়ার্ড দিচ্ছে, এদের সমস্ত বিল, পুরো এক্সপেন্সটাকে ম্যানেজ করছে জ্যাগেল। এদের একটা সফটওয়্যার আছে, সেই সফটওয়্যারটা কোম্পানি কিনে নিল, তারপরে এদের সেই সফটওয়্যারের মাধ্যমে জ্যাগেল কী করে, এই সব কর্পোরেটসদের পুরো এক্সপেন্সটাকে ম্যানেজ করে। তারপরে কোম্পানির মধ্যে কি অনেক ভেন্ডার্স থাকে, ডিলার্স থাকে, ডিস্ট্রিবিউটার থাকে, এদের কত বিল ডিউ আছে, কি আছে, এদের পেমেন্ট সব কিছু ম্যানেজ করছে জ্যাগেল। মানে কোম্পানির পুরো এক্সপেন্সের কাজটা কোম্পানির মধ্যে হেড থাকে না, পুরো কাজটাই করে হচ্ছে জ্যাগেল প্রিপেড। এটা হচ্ছে জ্যাগেলের মেন ধান্দা। এছাড়া জ্যাগেল কি করে, এরা হচ্ছে প্রিপেড কার্ড, ইন্ডিয়ার মধ্যে মানে সব থেকে 1 নম্বর আছে। এরা প্রিপেড কার্ড যে আছে ইস্যু করে। মোটামুটি এখনো পর্যন্ত এরা মোটামুটি 5 মিলিয়ন মানে 50 মিলিয়ন মোটামুটি 5 কোটির মতো এরা কার্ড ইস্যু করেছে। প্লাস এরা কি করে, কর্পোরেটদের কি করে, যারা কর্পোরেট এমপ্লয়ি আছে এদের ক্রেডিট কার্ড ইস্যু করে দেয়। যত কর্পোরেটদের সঙ্গে অ্যাড হচ্ছে, সে কর্পোরেটদের পুরো এক্সপেন্স ম্যানেজ করছে, প্লাস স্টাফদের করে কিন্তু অনবোর্ড করে নিচ্ছে, স্টাফদেরকে ক্রেডিট কার্ড দিয়ে দিচ্ছে, সেই ক্রেডিট কার্ডের মাধ্যমে ডিসকাউন্ট দিচ্ছে, অফার দিচ্ছে। তাদের বললো 20,000 টাকার আপনি যদি শপিং করেন কোনো মলে গিয়ে, ডিমার্টে গিয়ে, তাহলে হয়তো 5% ডিসকাউন্ট দেবে। এভাবে এরা কি করে, কর্পোরেটদের যে পুরো স্টাফদেরকেও এরা কিন্তু নিজেদের কাস্টমার বানিয়ে নেয়। এদের মেন ব্যবসা হচ্ছে, এক হচ্ছে কর্পোরেটদের কি করছে, এরা এক্সপেন্স ম্যানেজ করছে, পুরো এক্সপেন্সটাকে এরা দেখছে, প্লাস কর্পোরেট স্টাফ আছে এদেরকে প্রিপেড ক্রেডিট কার্ড দিচ্ছে, প্লাস এরা ইন্ডিয়ার মধ্যে নাম্বার 1 আছে প্রিপেড কার্ড ইস্যু করাতে। এই হচ্ছে এদের 3টে মোটামুটি মেন বিজনেস। জ্যাগেলে কি হচ্ছে, জ্যাগেলে দেখুন যত বড় বড় কোম্পানি আছে প্রচুর, টেক মহিন্দ্রা, পারসিস্টেন্ট, কোটাক ব্যাংক, SBI, অ্যাক্সিস ব্যাংক, টাটা স্টিল, সবাই, ইয়েস ব্যাংক, সবাই কিন্তু ওদের কাস্টমার। এরকম প্রচুর বড় বড় কর্পোরেট, এসএমই, স্টার্ট আপ, প্রচুর একটা কাস্টমারকে অনবোর্ড করে নিয়েছে। এবার জ্যাগেল প্রিপেডের আপনি লাস্ট 3 বছরের বিজনেস দেখেন, মোটামুটি আপনি 2021 থেকে 2025-এ দেখেন, তাহলে দেখবেন এদের 2021-এ এদের কর্পোরেট ছিল কত, টোটাল কোম্পানি ছিল মোটামুটি 1000-এর মতো। এর মধ্যে টোটাল কর্পোরেটস মোটামুটি 3,500 হয়ে গেছে। আর যদি বিজনেস ওয়াইজ দেখেন, 2021-এ ওদের রেভিনিউ ছিল 240 কোটি টাকা, এখন সেই জায়গায় দেখুন সেলস হয়েছে 1300 কোটি টাকা।
2021-এ সেল ছিল 240 কোটি টাকা, আর 2025-এ সেল হয়ে গেছে 1300 কোটি টাকা। 5 টাইমস, মোর দ্যান 5 টাইমস 4 বছরে। আর নেট প্রফিট দেখুন, 2021-এ ছিল 19 কোটি টাকা, আর 2025-এ 87 কোটি, 87 crore। এটা মোটামুটি 5 টাইমসের কাছাকাছি। লাস্ট 1 ইয়ারে দেখুন, লাস্ট 1 ইয়ারে জ্যাগেল পেপারের সেল গ্রোথ হয়েছে মোটামুটি 70%। 2024-এ এদের সেলস ছিল মোটামুটি 770 কোটি টাকার মতো, আর 2025-এ সেলস গিয়ে দাঁড়িয়েছে 1300 কোটি টাকা, মোটামুটি এখানে 70% গ্রোথ। আর প্রফিট গ্রোথ, 2024-এ এদের নেট প্রফিট ছিল 44 কোটি টাকা, আর 2025-এ এদের নেট প্রফিট হচ্ছে 87 crore, মোটামুটি 99% গ্রোথ। 2025-এ এরা সেলস গ্রোথ করেছে কত 70%, আর 2025-এ প্রফিট গ্রোথ করেছে এরা হচ্ছে 99%। এবার কোম্পানির টার্গেট দেখুন, কোম্পানি যে গাইডেন্স দিয়েছে, কোম্পানি কিন্তু এই কোম্পানির একটা সব থেকে ভালো গুণ হচ্ছে এই কোম্পানি কিন্তু অপারেটিং লেভারেজ পায়। অপারেটিং লেভারেজ কাকে বলে? যখন কোনো কোম্পানি মনে করেন 10% সেলস গ্রোথ করেছে, তার প্রফিট গ্রোথ তার সেলস গ্রোথ থেকে বেশি হয়, মানে প্রফিট গ্রোথ হলো 15%, এই 5% হচ্ছে অপারেটিং লেভারেজ। মানে কোনো কোম্পানি 20% সেলস গ্রোথ করলো আর প্রফিট গ্রোথ করলো 30%, তাহলে কি হলো? সেলস গ্রোথের থেকে প্রফিট গ্রোথ 10% বেশি হলো, এটাকে বলা হচ্ছে অপারেটিং লেভারেজ। জ্যাগেল কিন্তু অপারেটিং লেভারেজ পাচ্ছে। 2025-এ দেখুন সেলস গ্রোথ কত করেছে? 70%, প্রফিট গ্রোথ করেছে সেটা হচ্ছে 99%। মানে এই কোম্পানি কিন্তু লাগাতার অপারেটিং লেভারেজ পেয়ে যাচ্ছে। মানে এটা তো প্ল্যাটফর্ম বেসড বিজনেস না, একে তো এক্সট্রা বিশাল করে ইনভেস্ট করতে হচ্ছে না, এতে প্ল্যাটফর্ম তৈরি আছে। এবার প্ল্যাটফর্মে কি যত কর্পোরেট ঢুকবে তত এদের কি হবে? প্রফিট বাড়তে থাকবে। প্ল্যাটফর্ম তো একটাই, যত এটা কর্পোরেট নতুন নতুন কোম্পানি অনবোর্ড করতে পারবে, কাস্টমার বানাতে পারবে, তত এদের কিন্তু অপারেটিং লেভারেজ বাড়তে থাকবে, প্রফিটটা কিন্তু বাড়তে থাকবে। জ্যাগেলে যে গাইডেন্স দিয়েছে, এরা গাইডেন্স দিয়েছে 2026-এ এরা সেলস গ্রোথ করবে 35 থেকে 40%। আর বলেছে এরা অপারেটিং প্রফিট মার্জিন এখন কত আছে? এখন 9% মতো আছে। 2026-এ থেকে দাঁড়াবে 10 থেকে 11%। এখন এদের কত আছে? ওপিএম, অপারেটিং প্রফিট মার্জিন 9%, এটা গিয়ে দাঁড়াবে 2026-এ 10 থেকে 11%। তাহলে এই মুহূর্তে দেখুন জ্যাগেলের টোটাল সেল কত আছে? 1300 কোটি টাকা, প্রফিট হচ্ছে 87 crore। এবার যদি এর 40% গ্রোথ গাইডেন্স 2026-এ দেয়, 2026-এ প্রফিট গিয়ে দাঁড়াবে কত? 1300 40% মানে 1800 কোটি টাকা। আর যদি প্রফিট মার্জিন ওরা বাড়ে, যেমন এবছর এরা 1300 কোটি টাকা সেল করে 87 কোটি টাকা নেট প্রফিট করেছে, মোটামুটি 7%-এর মতো। যদি 7% প্রফিট আমি ধরি, যদি অপারেটিং লেভারেজ নাও পায়, যদি 7% প্রফিটই করে নেট প্রফিট, তাহলে 2026-এ কি দাঁড়াচ্ছে? টোটাল সেল 1800 কোটি টাকা। এর যদি আপনি 7% করেন 126 কোটি টাকা হচ্ছে। এখন কত হচ্ছে এদের? 87 crore, তা মোটামুটি 50% প্রফিট গ্রোথ যদি কোনো অপারেটিং লেভারেজ নাও পায়। অপারেটিং লেভারেজ নাও পায়, তো 2026-এ কত হচ্ছে টোটাল প্রফিট? মোটামুটি 125 কোটি টাকা। আর এই মুহূর্তে মার্কেট ক্যাপ কত আছে? ধরেন মোটামুটি 5,500 কোটি টাকা মার্কেট ক্যাপ। যদি 5,500 কোটি টাকা মার্কেট ক্যাপ হয়, এই 2026-এর প্রফিট যদি অ্যাড করি, তাহলে এখন প্রফিট হচ্ছে 87 crore। আর যদি 50% প্রফিট যদি গ্রোথ হয়, 87 প্লাস 40 ধরলাম, 127 কোটি টাকা ধরলাম। তাহলে 127-কে আপনি যদি 5.5 দিয়ে ডিভাইড করেন, 40 থেকে 45। তাহলে 40-45 পিতে মোটামুটি 40% গ্রোথ ইঞ্জিন পাচ্ছে। ডিলটা কিন্তু বেশ ভালো ডিল। অন্য যদি আইটি কোম্পানি দেখুন আপনি, ইনফোসিস, HCL, KPIT টেকনোলজি, TCS, LTI, মাইন্ডট্রি, কার মধ্যে কিন্তু গ্রোথ নেই। 2-3টে আইটি কোম্পানির মধ্যে গ্রোথ আছে, নেটওয়েভ টেকনোলজি, অ্যাফেল ইন্ডিয়া, E2E নেটওয়ার্ক, আর হচ্ছে জ্যাগেল। জ্যাগেলের বিজনেস মডেল সব থেকে সিম্পল লাগে আমার, সব থেকে সাস্টেনেবল। মানে এই বিজনেসটা কি হবে, যত ইন্ডিয়াতে এত লক্ষ লক্ষ কর্পোরেট আছে, কোম্পানি আছে, এতে কেবলমাত্র 3000 কর্পোরেটকে অ্যাড করেছে। যত কর্পোরেটকে অ্যাড করতে থাকবে, এদের কিন্তু প্রফিট মার্জিন তত বাড়তে থাকবে, কারণ তার বিশেষ কিছু খরচা হবে না। এটা তোর ক্যাপেক্স ওরিয়েন্টেড বিজনেস না যে আমাকে ফ্যাক্টরি খুলতে হবে। এটা পুরো প্ল্যাটফর্ম তৈরি আছে, যদি প্ল্যাটফর্ম নতুন কাস্টমারকে অনবোর্ড করবে, আর শুধু মেনটেন্যান্স খরচা, এটা যে সফটওয়্যারে মেনটেন্যান্স করছে, খুব বেশি কিন্তু ক্যাপেক্স করতে হবে না এই কোম্পানিকে।
এদের যে গ্রোথটা আমি মনে করি এরা অনেক দিন, আমি মনে করি অ্যাটলিস্ট 3-4-5 বছর এরা কিন্তু এই গ্রোথটাকে ধরে রাখতে পারবে। প্রচুর ফিনটেক কোম্পানি ভারতবর্ষে এসছে, কিন্তু কোনো ফিনটেক কোম্পানি টিকতে পারেনি, জায়গাগুলো টিকে গেছে। কেন জায়গায় আমি দেখছি যারা ওরা যে সমস্ত কোম্পানি একবার কাস্টমার বানিয়েছে, সে কাস্টমারগুলো কিন্তু এদেরকে সহজে ছেড়ে যায় না। এটা সব থেকে জায়গার ব্যাপারে ভালো দিক। আমার মনে হয় ফিনটেক কোম্পানিদের মধ্যে জাগেল পিভট হচ্ছে আমাদের বেস্ট কোম্পানি। আপনারা এই কোম্পানি দেখতে পারুন, বিজনেসটাকে অ্যানালাইসিস করুন। মোটামুটি 40% গ্রোথ ইঞ্জিন পাচ্ছেন 40-45 পিতে, যদি আমি ফরওয়ার্ডিং হিসাব করি 2026-এ। ইটস ওয়ান অফ দ্য বেস্ট কোম্পানি। অ্যানালাইসিস করুন, ট্রান্সক্রিপ্ট করুন, দেখুন, আপনারা দেখুন এই কোম্পানিটা। থ্যাংক ইউ।